শুভ সকাল বন্ধুদের নিয়ে একটা কথা বলবো। হ্যাঁ, কথাটা মন দিয়ে শুনবে বন্ধুদের, কাকাদের, কাকিদের সবাইকে বলছি। এই একটা নাম্বারে ফোন আসছে, হ্যাঁ, ফোন করে করে বলছে কিনা যাদের নামে ঘর এসছে তাদের ব্যাংকের অ্যাকাউন্ট, জব কার্ড, ভোটার ছবি, আধার কার্ড আর কিছু টাকা সঙ্গে নিয়ে, হ্যাঁ, রঞ্জিত দাস এই ব্যক্তি ফোন করে করে বলছে টাকা যাচ্ছে, বলছে তোমাদের ঘর এসছে, ঘর দেওয়া হবে, কিছু টাকা লাগবে। হ্যাঁ, তার সঙ্গে প্রধানের নাম তুলেছে। হ্যাঁ, বলছে প্রধানের বাড়ি জমা দিতে। আমার কাছে রেকর্ডিং আছে, ঠিক আছে, রেকর্ডিংটা শোনাবো। এই রঞ্জিত দাস কে ব্যক্তি আর কোন নেতা, ঠিক আছে, একটু প্রশাসনকে বলবো এই রঞ্জিত দাসের ওপরে ব্যবস্থা নিতে। গরিব মানুষদের সঙ্গে কেন টাকা চাওয়া হচ্ছে ঘর? হ্যাঁ, ঘর না দিয়ে টাকা চাওয়া হচ্ছে। নাম এসছে ঠিক আছে, ঘর দিক, সরকার দেবে ঘর। রঞ্জিত দাসকে ঘর দেওয়ার, রঞ্জিত দাসকে কি সরকার বলছে নাকি তুমি ঘর দিবে রাও মানুষকে? হ্যাঁ, আমার কাছে প্রমাণ সহ আছে, আমি নাম্বারটা বলছি। 736494 এই নাম্বারে থেকে ফোন আসছে, বলছে কিনা কিছু টাকা দিতে, ঘর দেওয়া হবে, তোমাদের ঘর এসছে নামে, আর প্রত্যেক বাড়ি বাড়ি যাচ্ছে, সরকার দেবে ঘর। রঞ্জিত দাসকে কে সেই ব্যক্তি আর কি করে রঞ্জিত দাস? প্রশাসনকে বলছি, প্রশাসন যেন এই রঞ্জিত দাসের ওপরে ব্যবস্থা নেয়, ঠিক আছে। আর আমি বলবো, গরিব মানুষদের বলবো, তোমরা কোনো চিন্তা করো না, তোমরা যদি ঘর পাওয়ার যুক্ত হও তোমরা অবশ্যই ঘর পাওয়া। হ্যাঁ, ঘর ইনকোয়ারি হবে। কাঁচা বাড়ি থাকলে ঘর সরকারকে দিতেই হবে, দেবেই, সরকার দেবে, সরকারের কোনো দোষ নেই। কিছু নেতা, ছোট ছোট নেতা চামচাদের হচ্ছে অরিজিনাল মূল দোষ হচ্ছে ওই চামচাদের জন্য সরকারের আজকের দুর্নাম, ঠিক আছে। সরকার ঠিকই ঘর দেবে, কাঁচা বাড়ি থাকলে ঘর পাওয়া। সবাইকে বলছি কারোর কথায় কান দেবে না, তোমাদের নাম এসছে, তোমরা ঘর পাওয়া যদি কাঁচা বাড়ি থাকে। আর এই রঞ্জিত দাসকে আমি প্রশাসনকে বলছি, বারবার বলছি, রঞ্জিত দাস যে ফোন করে টাকা চেয়েছে ঘরের ব্যাপারে, রঞ্জিত দাসের ওপরে যেন ব্যবস্থা নেওয়া হয়। এইটুকুই, ধন্যবাদ বন্ধুদের কাছে আবেদন থাকল।